আলহামদুলিল্লাহ, আজকে আমরা বাংলা 50টি বর্ণের ভাগের তরতিবে আজকে আমরা 6 নম্বরের ভাগে 6টি বর্ণ শিখছি। প্রথম বর্ণটির নাম ঢ। এইভাবে ঢ লেখা হয়, ঢ ঢ। বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে লেখা এবং সঙ্গে সঙ্গে পড়া। ঢ ঢ বর্ণটি পূর্ণমাত্রা যুক্ত বর্ণ। ঢ একটা পূর্ণমাত্রা দিয়ে এবং সোজাসুজি একটা লাইন রেখা টেনে ডান দিক থেকে ঘুরিয়ে এনে গোল করে বৃত্তাকার দিলেই ঢ। কয়েকবার এভাবে চর্চা করলে সহজ হয়ে যায় লেখা। ঢ ঢ বর্ণটি সুন্দর করে আয়ত্ত করা হয়ে গেলে পরবর্তী বর্ণ ঢয় বিন্দু র। ঢয় বিন্দু র লিখতে হলে ঢ লিখে নিচে একটা বিন্দু দিলেই ঢয় বিন্দু র। ঢয় বিন্দু র, ঢয় নিচে একটা বিন্দু দিলেই ঢয় বিন্দু র হয়ে যায়। এরপরে বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে লেখা এবং সঙ্গে সঙ্গে পড়া ঢয় বিন্দু র। ঢ সুন্দর হলে ঢয় বিন্দু রটাও সুন্দর হয়ে যায়। ঢয় বিন্দু র, যেমন আমরা আষাঢ় লিখতে হলে ঢয় বিন্দু র দিতে হয়, আষাঢ়। এভাবে বেশ কিছু শব্দ আছে যেটা আমরা ঢয় বিন্দু র ব্যবহার করে থাকি। এটা একটা বর্ণ ঢয় বিন্দু র। এবং লেখা এবং পড়া যখন সম্পূর্ণ আয়ত্তে এসে যাবে তখন লেখার সঙ্গে পড়ার এবং পরবর্তী বর্ণ ট। ট লিখতে হলে প্রথমে একটা ঢ লিখতে হয় এবং উপরে একটু ওড়ানি দিলেই ট হয়ে যায়। ট ট লেখাও সহজ। ঢ লেখা হলে ট লেখা সহজ হয়ে যায় এবং বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে লেখার সঙ্গে পড়া ট। ট পূর্ণমাত্রা দিতে হয়। ট লিখতে হলে পূর্ণমাত্রা দিয়ে এভাবে নিচে সোজাসুজি একটা রেখা টেনে ডান দিকে ঘুরিয়ে বৃত্তাকার দিলেই এবং উপরে একটা উড়ানি দিলেই ট হয়ে যায়। ট সারিবদ্ধভাবে লেখার সঙ্গে পড়া। প্রথমে সিলেটে অনুসরণ করা, যখন এই বর্ণটি পুরোপুরি আয়ত্তে এসে যাবে তখন খাতায় অনুসরণ করা এবং খাতা লেখা হলে হাতের লেখা সুন্দর হয়ে যাবে। বারবার পড়া ট ট। ট বর্ণটা যখন আয়ত্তে এসে যাবে এর পরের বর্ণটি দ। দ পূর্ণমাত্রা দিতে হয় এবং একটা সোজাসুজি রেখা টেনে ডান দিকে ঘুরিয়ে একটা নিচে বক্র টান দিলেই দ। দ বর্ণটি প্রথমে লিখে এর নামের সঙ্গে পরিচয় করা, দ নামের অনুসরণ করা এবং বাম দিক থেকে লেখা এবং পড়া। দ দ দকে অনেকে হাঁটু ভাঙ্গা দ বলে। হাঁটু ভাঙ্গা দ বলার প্রয়োজন নেই, শুধু দ বললেই চলবে। হাঁটু ভাঙ্গা দ বলার প্রয়োজন নেই, শুধু দ বললেই চলবে। দ দ এভাবে বারবার লেখা এবং পড়া দ দ দ দ। এভাবে বারবার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত এসে গেলে পরবর্তী বর্ণ চ। চ লিখতে হলো পূর্ণমাত্রা দিয়ে একটা সোজাসুজি রেখা টেনে বাম দিক থেকে একটু ঘুরিয়ে এনে দিলেই চ হয়ে যায়। চ বর্ণটিও
এই ভাগের বর্ণ 6 নম্বর ভাগের 6টি বর্ণ ট, ঢ, ঢয় বিন্দু র, ট, দ, চ, ছ। এই চ যখন মুখস্থ হয়ে যাবে, বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে লেখা এবং পড়া চ, চ। এভাবে ধীরে ধীরে এক একটা করে বর্ণ লিখে আয়ত্ত করার পরে আরেকটা বর্ণ লিখতে হয়। একটা বর্ণ সম্পূর্ণ আয়ত্তে না আসলে পরবর্তী বর্ণ লেখা ঠিক না, তাহলে সহজেই বাচ্চাদের মুখস্থ হয়ে যাবে লেখার সঙ্গে পড়া। লেখার সঙ্গে পড়লে লেখাও হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ওই বর্ণটির সঙ্গে পরিচয় হবে। চ, এইভাবে চ বর্ণের অনুসরণ ব্যবহার করা চ। যখন চটা সম্পূর্ণ আয়ত্তে হিসাবে এরপরে ছ লেখা। ছ লিখতে হলে চটা ছোট করে দিয়ে নিচে একটা 2-র মতন বসিয়ে দিলে ছ হয়ে যায়। দেখেন ছটাও পূর্ণমাত্রার বর্ণ। আমরা জানি পূর্ণমাত্রার বর্ণ 32টি। এবার দেখেন ছ লিখতে হলে প্রথমে চ ছোট করে দিতে হয়। যদি বড় করে চ দিলে তো ছ লেখাটা সুন্দর হবে না, মাপ ঠিক থাকবে না। এই জন্য মাপ ঠিক থাকার জন্য প্রথমে ছোট একটা চ দিয়ে চ লিখে একটা নিচে 2 বসিয়ে দিলেই ছ হয়ে যায়। ছ এবং নামের আয়ত্ত করা ছ, ছ, ছ। এভাবে লেখার সঙ্গে পড়া। হ্যাঁ, বারবার বাম দিক থেকে ডান দিকে লেখা এবং পড়া। এভাবে যদি বারবার লেখার সঙ্গে পড়লে সহজে আয়ত্তে এসে যায়। ছ, ছ, ছ। আমরা আজকে 6 নম্বর ভাগের 6টি বর্ণ শিখলাম। এই 6টি বর্ণ আমরা এখন একত্রে লিখব। 6 নম্বরের 6টি বর্ণ ঢ, ঢ, ঢ আমরা সুন্দর করে লিখে শিখেছি। এভাবে ঢ, ঢয়ের পরে ঢয় বিন্দু র, ঢর নিচে একটা বিন্দু দিলেই ঢয় বিন্দু র হয়ে যায়। এরপরে ট, ঢ উপরে একটা উড়ানি দিলেই ট হয়ে গেল। ভাগের সঙ্গে লেখাগুলো আয়ত্ত করলে সুন্দর সহজভাবে শেখা সম্ভব ভাগের জন্য। এরপরে দ, তারপরে চ, চ লেখার পরে ছ, ছ লিখতে হলে চটা ছোট্ট করে দিয়ে উপরে একটা 2 বসিয়ে দিলেই হয়ে গেল ছ। এবার আমাদের 6 নম্বর ভাগ সম্পূর্ণ হয়ে গেল। ঢ, ঢয় বিন্দু র, ট, দ, চ, ছ। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে বারবার অনুসরণ করার মাধ্যমে এই 6 নম্বর বর্ণগুলি আয়ত্তে এসে গেলে তখন খাতায় লিখতে হয় ঢ, ঢয় বিন্দু র, ট, দ, চ, ছ। আশা রাখি বুঝতে পেরেছেন। আপনারা নিয়মিত ভিডিওগুলি দেখলে আশা রাখি বাংলা লেখা এবং পড়ার জন্য সহজ হবে। এই জন্য আশা রাখি আপনারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখবেন এবং যা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।